তো এই মনস্তব থেকে আমি আমার এই ক্ষোভটা জন্মাইছে। আমি হাসপাতালে গিয়ে দেখছি আমার পরিচয়ের কোনো মূল্য নাই। তাদের টাকার অভাবে চিকিৎসা হয় না, অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না। পরিবহনে কইরা আমি তো অনেক বড় বড় প্রতিষ্ঠিত লোক নেই, ছাত্রই সিঁড়ি, এই সিঁড়ি থেকে করলাম ওনারা গেছে। আমি তো পরিবহন করছি ওনারা 20 বছর, তার বিনিময়ে উনি আমাদের সহানুভূতিও দেখায় নাই ওনারা। আর ওনারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, জজ হয়েছে, প্রকৌশলী হয়েছে, ব্যারিস্টার হয়েছে, বা বড় পুলিশ অফিসার হয়েছে, ওইখানে দাঁড়াও তো তারা আমাদের কোনো একটু স্যাক্রিফাইস করে নেই, বরঞ্চ নিন্দাইছে। এগুলো সব সত্য কথা। আর খুব জন্মাইছে, আমি কিছুদিন অসুস্থ ছিলাম, প্রায় 5-6 মাসের মতো অসুস্থ ছিলাম। আমার পায়ে গ্যাংরিং হয়েছিল, আমার এমন স্টেজে চলে গেছিলো পাও কাইটা ফেলাইতো। তো আল্লাহ রাখার মালিক, আল্লাহ রক্ষা করছে। আমি হাসপাতালে গিয়ে দেখছি আমার পরিচয়ের কোনো মূল্য নাই। অথচ যারা ইঞ্জিনিয়ার ডাক্তার, যারা ছাত্র হাসপাতালে, তারা তো বড় ডাক্তারের সাথে থাকে, তারাও ওই আমাকে মূল্যায়ন করে নাই। কেন করবে? আমি তো সাধারণত 8-10টা রোগীর মতোই ঢুকি। আমি যে তাদের একজন চালক, তাদের একজন পরিবহন চালক, ওইটা তারা মনেই করে নেই, অনুভূতি নেয়নি। এই কারণে আমার প্রতি আরও দেখছি অন্যান্য চালকদের সমস্যা হয়েছে, হাসপাতালে গেছে, তাদের কোনো স্যাক্রিফাইস নাই। তাদের টাকার অভাবে চিকিৎসা হয় না, অর্থের অভাবে চিকিৎসা করতে পারে না। তো এই মনস্তব থেকে আমি আমার এই ক্ষোভটা জন্মাইছে যে আসলে আমার এই কাঁধে কইরা বা আমার এই পরিবহনে কইরা আমি তো অনেক বড় বড় প্রতিষ্ঠিত লোক নেই, কিন্তু তারা আমাদেরকে কি দিছে? এই পর্যন্ত তারা আমাদেরকে কিছু দেয় নাই, নির্যাতন ছাড়া, গালি ছাড়া, ছোট লোক গালি ছাড়া, ছোট জাত গালি ছাড়া আর কিছু দেয় নাই আমাদেরকে। আপনি যেটা বলছেন যে আসলে শিক্ষার্থীদেরকে হাফ ভাড়া নেওয়ার কথা, এই শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার বিষয়টা তো সরকার থেকেই নির্ধারণ করা হয়েছে। এখন আপনি কি কখনো বাস চালক হিসেবে, অনেক সময় আমরা দেখি যে কন্ট্রাক্টর হচ্ছে ভাড়া নিতে গিয়ে অনেক সময় ছাত্রদের সাথে একটা দ্বন্দ্বের মুখোমুখি হয়, সেই সময় কি আপনি কখনো তাদেরকে নিষেধ করেছেন কিনা বা আপনি বলেছেন কিনা যে নিজ উদ্যোগে? আমি জানি এটা সরকারি নিয়ম, সরকারি নিয়ম যতই হোক নিজের একটা দায়িত্ব বলতে কথা আছে। সে স্টুডেন্ট হাফ ভাড়া দিবেই। আমার কন্ট্রাক্টর যদি ঝামেলা করে, আমার দায়িত্ব আমার কন্ট্রাক্টরে বলা যে এই সেই স্টুডেন্ট যা দিছে তাই নাও, এর সাথে ঝামেলা করো না। আমি অবশ্যই আমার কন্ট্রাক্টরে বাধা দিই এবং ঝগড়া থেকে মুক্ত রাখি। তো এই যে শিক্ষার্থীরা পরবর্তীতে রাষ্ট্রের কাজে লাগছে, রাষ্ট্রের বড় বড় পদে তারা প্রতিষ্ঠিত হচ্ছে বা কাজ করছে, এখন এই শিক্ষার্থীদের কাছে আপনার চাওয়া পাওয়া অন্য কোনো ব্যক্তির কাছে কি চাওয়া পাওয়া থাকতে পারে না? অবশ্যই। এই সমাজের সকল বিত্তমান লোক যারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা সিঁড়ি করলাম ছাত্র, ছাত্র থেকে প্রতিষ্ঠিত বিজনেসম্যান, প্রকৌশলী, ব্যারিস্টার, জজ, পুলিশ, ব্যবসায়ী, বিজনেসম্যান, আগে করলাম তারা ছাত্র, ছাত্রই সিঁড়ি, এই সিঁড়ি থেকে করলাম ওনারা গেছে। তা আমি শুধু ছাত্রের উদ্দেশ্য বলতেছি না, আমি বলতেছি এই সমাজের প্রতিষ্ঠিত লোক যারাই আছে, তারা আমাদের যারা শ্রমিক, শুধু আমি শ্রমিক বলতে না, যেমন অট্টালিকা বানায়, বিল্ডিং বানায়, সেও একজন শ্রমিক। সে যদি অট্টালিকা না বানাইতো আজকে বিল্ডিং সে থাকতে পারতো না, বড় বড় অফিসও হইতো না। আজকে রাস্তায় লেবার, সে যদি আপনার বোঝাটা না নিয়ে যাইতো, আপনি হয়তো নিতে পারতেন, কিন্তু কষ্ট হইতো, কিন্তু আপনার ওই কষ্টের সমভাগ সে নিছে। হয়তো আপনি অর্থ দিচ্ছেন, কিন্তু সব অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায় না। আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে আপনারা সহানুভূতি চান? অবশ্যই। আমরা এই সমাজের কাছে, সকল প্রতিষ্ঠিত লোকের কাছে আমরা সহানুভূতি চাই। আমরা এই সমাজে 8-10টা মানুষের মতো বাঁচতে চাই। আমাদেরও কিছু চাই যে আমাদের বাসস্থান হোক, আমাদের প্রফিট হোক। আমাদের এই শ্রমিকদের জন্য অনেকে অনেক আশ্বাস দেয়, আমরা এটা করুন, আমরা ওইটা করুন, কিন্তু আমাদের জন্য কেউ করে না। একটা বিষয় জানতে চাই, আমরা যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হই বা পা চলে গেল, আমাদের ভিক্ষা করে খাইতে হয়, 10 ভাইয়ের কাছে ভিক্ষা নিতে হয়।
কিন্তু আমাদের এই চিকিৎসার দায়ভার আমার মালিকও নেয় না, আমার পরিবহনে যারা দায়িত্বে আছে তারাও নেয় না।